আসসালামু আলাইকুম, আমি কাউসার ফ্রম কে সামিল বক্স। তো নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে যে ভারতের কিছু নিয়ম আপনার পরিবর্তন করা হয়েছে ভিসার ক্ষেত্রে। তো আপনারা যারা যারা ভারত ভ্রমণ করতে চাচ্ছেন, তো আপনারা যদি এই নিয়মগুলো আপনারা জানেন তাহলে অবশ্যই আপনাদের ভিসা পেতে খুব সহজ হবে। তো ভারতের যেই নিয়মগুলো আপনার দেওয়া হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, তো সেই নিয়মগুলোর মধ্যে প্রথম নিয়মটি হচ্ছে, আমরা যখন ভারতে ভিসার জন্য আবেদন করি এবং আবেদন করার পর আমাদের একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয় এবং সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট যেদিন দেওয়া হয় সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটের দিন আপনার একটি টাইম উল্লেখ করা হয়। সেই টাইমটি আপনার 9টা থেকে 10টা হতে পারে, 10টা থেকে 11টা হতে পারে। তো যেহেতু এই টাইমগুলো দেওয়া হয়, এই টাইমের ভিতরে যারা ডকুমেন্টসগুলো সাবমিট না করে, তো সেক্ষেত্রে আমরা দেখছি এখন প্রায় অনেককেই আপনার টাইম মতো যদি ডকুমেন্ট সাবমিট না করতে পারে তাহলে আপনার তাদের ডকুমেন্টস গুলো রিসিভ করা হচ্ছে না। তো অনেক বাইরে দেখা যাচ্ছে যে আপনার আইবেক্স সেন্টারে যাচ্ছে, টাইম মতো ডকুমেন্টস দিতে পারছে না, সেই ক্ষেত্রে আপনার তারা ডকুমেন্টস গুলো রাখছে না পরবর্তী যেই টাইমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু যে সম্পূর্ণ 820 টাকার যে অ্যাপ্লাইটি ভারতীয় ভিসার জন্য, তো সম্পূর্ণ টাকাটাই আপনার ওয়েস্ট হচ্ছে। তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনারা যেই দিনই অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পাবেন সেই দিনে এবং যখনই টাইমটি দেওয়া হবে সেই টাইমের ভিতরে আপনারা সেই আইবেক্সে উপস্থিত থাকা, এবং অবশ্যই আপনারা টাইমের আধা ঘন্টা আগে প্রায় উপস্থিত থাকবেন এবং লাইনে দাঁড়ানোর চেষ্টা করবেন। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে, আমরা অনেকেই আপনার বিভিন্ন আইবেক্স থেকে আপনারা ডকুমেন্টস গুলো দিই। তো অনেকের চিন্তা ভাবনা থাকে যে ঢাকার আইবেক্স থেকে যদি আমি ভারতীয় ভিসার জন্য আবেদন করি সেই ক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কিংবা ঢাকার মধ্যে আপনার ভারতীয় ভিসার আবেদনের ফলে আপনার ভিসাটি খুব তাড়াতাড়ি দেওয়া হয়। তো এই চিন্তা ভাবনাগুলো যাদের, তারা আপনার এই চিন্তাগুলো মাথা থেকে বের করে দিন। কারণ এখন নতুন নিয়ম চালু হয়েছে, যার প্রেজেন্ট অ্যাড্রেস যেইখানে আপনার সেই লোকেশনে আইবেক্সেই আপনি আপনার ডকুমেন্টস গুলো জমা দিতে পারবেন। ধরেন আপনি ঢাকায় থাকেন, আপনি ঢাকায় একটি ফ্ল্যাটে থাকেন, তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ঢাকা, তো আপনি ঢাকার বিদ্যুৎ বিল সহ যে ডকুমেন্টস গুলো রয়েছে সেই সম্পূর্ণ ডকুমেন্টস দিয়ে আপনার ঢাকার যমুনা ফিউচার পার্কে আপনার ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে। কিন্তু আপনি যদি রাজশাহীতে থাকেন এবং আপনি যদি চিন্তা করেন যে রাজশাহীর ডকুমেন্টস দিয়ে আপনি ঢাকা আইবেক্স সেন্টারে আপনি আপনার ডকুমেন্টস গুলো সাবমিট করবেন, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা নেই এবং আপনার ডকুমেন্টস গুলো তারা রাখবে না। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন এবং আপনার ব্যাংক স্টেটমেন্টটি অবশ্যই 6 মাসের দেওয়ার চেষ্টা করবেন। যদি পারেন আপনি 1 বছরের দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা যেই ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্টটি নেবেন অবশ্যই আপনি তাদেরকে বলবেন যে এই ব্যাংক থেকে যদি আমি ভারতীয় ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট নেই সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কি হবে না। তো অনেক ব্যাংকই রয়েছে যে আপনার স্টেটমেন্ট গুলো দেয়, সেক্ষেত্রে ভিসার ক্ষেত্রে স্টেটমেন্ট গুলো সঠিক দেয় না। তো সেই ক্ষেত্রে আপনি আগেই তাদেরকে জিজ্ঞেস করবেন যে এই ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে কি ভিসা পাবো কি পাবো না, তাদের সাথে কথা বলে নেবেন। তো এটি ছিল আজকের ভিডিওর তথ্য। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।